ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থাটা এখনো বহাল আছে। সেই জোরেই সম্ভবত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এখনো বাণী দিয়ে যাচ্ছেন, চট করে ঢুকে পড়বেন, আর ঢুকে পড়ে নাকি তারা আবার ক্ষমতা দখল করবেন, আবার নাকি তারা সবার হিসেব নেবেন। একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তাকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে, এত বড় হত্যাকাণ্ড ঘটালো, ন্যূনতম অনুশোচনার কোনো জায়গা নেই। তারা এখনো প্রতিশোধ নেওয়ার কথা বলে। বাংলাদেশে ক্ষমতা মদমত্ত হলে কিভাবে এই জায়গায় পৌঁছতে পারে তার একটা দৃষ্টান্ত আমরা দেখছি। ওই ঐক্য আমাদের বজায় রাখতে হবে। কিন্তু এখনো আমরা দেখছি নানান চেষ্টা চলছে, কেননা পুরনো পতিত ফ্যাসিস্ট শক্তি উস্কানি দিচ্ছে, আবার অনেকে নানান ফ্যাসিবাদী চিন্তা লালন করেন। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেও নিজেরা কিন্তু ফ্যাসিবাদী। না হলে মাজারে হামলা হয় কেন এই গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশে? কেন মন্দিরে হামলা হয়? কেন নারী হয়রানির শিকার হয়? কেন পাহাড়ে বাঙালির বাইরে অন্য জাতির লোকেরা তাদের বাড়িতে আগুন দেওয়া হয়? বাংলাদেশে আজকে এরা যারাই করছে, মনে রাখবেন এরা হয় পতিত ফ্যাসিস্টদের দোসর, অথবা তাদের যারা মুরব্বী, যারা চায় এই দেশে এই ধরনের কাণ্ড ঘটুক আর বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্র হিসেবে বিদেশে প্রচার করুক, তাদেরই স্বার্থ রক্ষা করছে। যে দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, আমরা এখনও দেখছি নানা রকম সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে, নানাভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম চলছে, যদিও সরকার অনেকগুলো ব্যবস্থা নিয়েছেন। এই সব বিষয় থেকে শুরু করে এই যত রকম জানমালের নিরাপত্তার প্রশ্ন, ন্যায় বিচারের প্রশ্ন বিশেষভাবে, এই গত 15 বছর ধরে যে গুম খুন অত্যাচার হয়েছে, যে লুণ্ঠন পাচার হয়েছে, সবগুলো প্রশ্নে আমরা যে ন্যায় বিচার প্রত্যাশা করি, সেই জায়গাগুলোতে আমরা কথা বলছি।